মহান আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে অগণিত প্রাণী সৃজন করেছেন। ওই প্রাণীর মধ্যে একটা জাতি হচ্ছে নর, আরেকটি জাতি হচ্ছে নারী। যেমন ধরুন, সিংহ আছে, বাঘ আছে, ময়ূর আছে, হরিণ আছে, কুকুর আছে, গরু আছে, ছাগল আছে, পশু পাখি আছে। প্রত্যেক জাতির মধ্যে একটা কি রয়েছে? নর জাতি, অপরটি হচ্ছে নারী জাতি। আচ্ছা, আমরা কি কখনো এটা খেয়াল করে দেখলাম প্রত্যেক শ্রেণী বিভেদ জাতির মধ্যে মহান আল্লাহ নারী জাতির চাইতে পুরুষ জাতিকে সৌন্দর্য করেছেন? সুবহানাল্লাহ। যেমন ধরুন, গরু জাতি, গাবি নারী, ষাঁড় এটা পুরুষ। এখন আপনারাই বলুন, গাবিকে দেখতে বেশি সুন্দর লাগে নাকি যেই ষাঁড় তাকে দেখতে সুন্দর লাগে? মোরগ বা মুরগি, মোরগকে দেখতে বেশি সুন্দর লাগে নাকি মুরগি যিনি নারী মেয়ে মুরগি তাকে সুন্দর লাগে? দেখতে মোরগকে বেশি সুন্দর লাগে। এমনি ভাবে ময়ূর জাতি আছে, ময়ূরের মধ্যে যারা নারী জাতি তাদের চাইতে পুরুষ জাতি ময়ূর যারা আছে তাদের পালক হয় প্রায় 6 ফিট ধরে লম্বা পিছনে। তাহলে পুরুষ ময়ূরকে সুন্দর লাগে নাকি নারী ময়ূরকে সুন্দর লাগে? এমনিভাবে যেই কুকুরের মধ্যে যারা নারী আছে বা কুকুরের মধ্যে যারা পুরুষ জাতি আছে তাদেরকে একটু হৃষ্টপুষ্ট সুঠাম দেহের মনে হয়, ঠিক না? তাহলে মহান আল্লাহ তাআলা তার অন্যান্য জাতি প্রজাতির মধ্যে নারী থেকে পুরুষ প্রজাতিকে সৌন্দর্য করেছেন, একমাত্র মানব গোষ্ঠীর মধ্যে পুরুষের চাইতে নারীকে সৌন্দর্য দান করেছেন। দেখেন মহান আল্লাহর কারিশমা কোথায়, সৌন্দর্য কোথায়। প্রতিটি শ্রেণীর মাঝে নারীর চাইতে পুরুষকে সৌন্দর্য করেছেন, আর মানব গোষ্ঠীর মধ্যে মহান আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারীকে সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। এখানেও মহান আল্লাহ তাআলার বিশেষ একটা হিকমত রয়েছে। আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃজন করেছেন। সুবহানাল্লাহ।